কবে শেষ হবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তার কোনো নিশ্চয়তা নেই, অথচ ৭ মাস ধরে সাগরে ভাসছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বলা চলে মাঝ সমুদ্রে আটকা পড়েছে ৫,০০০ মার্কিন সেনা। দীর্ঘদিন ধরে ইরান যুদ্ধে মোতায়েন থাকা এই রণতরীর ভেতরে চলছে তাদের চরম মানবেতর জীবন। পরিবারগুলোর পক্ষ থেকে উঠেছে গুরুতর সব অভিযোগ। ফলে এবার জবাবদিহিতার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০৮ দিন ধরে সাগরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কবে শেষ হবে তার কোনো হদিস নেই, ফলে বাড়িও ফিরতে পারছে না ৫,০০০ মার্কিন সেনা। এদিকে এত দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকায় চরম মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। এ নিয়ে উদ্বিগ্ন সেনাদের পরিবার। নৌবাহিনীর শীর্ষ কর্তাদের কাছে এবার জবাবদিহিতার দাবি জানিয়েছেন দিশেহারা স্বজনরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সান্ডিয়াগোতে অনুষ্ঠিত এক সভায় নৌবাহিনীর শীর্ষ কর্তাদের তোপের মুখে পড়েন ভারপ্রাপ্ত নৌ সচিব হ্যাং কাও। সেখানে প্রায় ২০০ পরিবারের সদস্য উপস্থিত হয়ে রণতরীতে থাকা ৫,০০০ সেনা ও মেরিন সদস্যদের শোচনীয় অবস্থা তুলে ধরেন। তারা সেনাদের দীর্ঘমেয়াদী ক্লান্তি ও মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রণতরী ইউএসএস লিঙ্কন গত বছরের ২১ নভেম্বর সান্ডিয়াগো ছেড়েছিল। ২৫৯ দিনের এই মিশনে সেনারা ২০৮ দিন টানা মাঝ সমুদ্রে অবস্থান করছেন। এই দীর্ঘ সময়ে তারা মাত্র দুবার বন্দরে নামার সুযোগ পেয়েছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রণতরীতে বর্তমানে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। পানীয় জল দূষিত হয়ে পড়ার খবর পাওয়া গেছে। শৌচাগারগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় সেনাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রণতরীর ভেতর ছত্রাক জমে যাওয়ার মতো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, যা সেনাদের অসুস্থ করে দিচ্ছে। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল সেনাদের ওপর এই মানসিক ও শারীরিক চাপের কথা স্বীকার করেছেন। আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী তিনি জানান, পরিবারগুলোর কষ্টের কথা কর্তৃপক্ষ পরিষ্কার শুনতে পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তারা বর্তমানে রণতরীতে ধর্মযাজক ও বিশেষ কাউন্সিলর নিয়োগ করেছেন। তবে সেনাদের বাড়ি ফেরার নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাতে পারেননি। ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো বলেন, বাহরাইনে যুদ্ধ শুরুর পর থেকে মালামাল পৌঁছাতে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। বর্তমানে মার্কিন সরকার খাদ্য ও ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেনাদের সরিয়ে নেওয়ার জন্য অন্য একটি রণতরী প্রস্তুত করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এমন উচ্চ ঝুঁকিপূর্ণ ও মানবেতর পরিবেশে অতিরিক্ত মানসিকভাবে ক্লান্ত সেনাদের দিয়ে যুদ্ধ পরিচালনা করা মারাত্মক ভুলের জন্ম দিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।